রতন, তুমি জানো তুমি কি বলছো? আমি স্বচক্ষে দেখেছি স্যার। হ্যাঁ, আর এটা সত্যি। আর এটা যদি সত্যি না হয় তাহলে এই বন্দুক দিয়ে তোমার চোখ দুটো আমি অন্ধ করে দেবো। সীমা, এদিকে এসো। এতক্ষণ কোথায় ছিলে? আমি ওই তো রাধার ওখানে। রাধার ওখানে না, ওই লোফার জীবনটার সাথে। বাবা, ও লোফার নয়। না, লোফার নয়, মুখ্যমন্ত্রী হব, মুখ্যমন্ত্রী। শোনো, আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি মানে এই নয় তুমি তার যথেচ্ছ ব্যবহার করো। আমার বংশের মান মর্যাদা মাটিতে মিশিয়ে দেওয়ার অধিকার তোমায় কে দিয়েছে? বাবা, আমি এমন কিছু করিনি যাতে তোমার বংশের মান মর্যাদা মাটিতে মিশে যায়। আমি কি শুনছি? কি শুনেছো? এই না যে আমি জীবনকে ভালোবাসি। How dare you! তোমার এত বড় সাহস হলো কি করে? শোন, আমি তোকে একটা ভালো কলেজে লেখাপড়া শিখিয়েছি, তার মানে এই নয় যে তুই গ্রামের একটা থার্ড ক্লাস গরিব চাষির ছেলের সঙ্গে। শোনো, আমার বেস্ট ফ্রেন্ড শিবেন চৌধুরীর ছেলের সঙ্গে তোমার বিয়ে আমি ঠিক করেছি এবং তাই হবে। আই এম সরি বাবা, জীবন ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া ও আজ বিকেলে আসছে তোমার সঙ্গে দেখা করতে। রতন। ইয়েস স্যার। ওই লোফারটা জানো? বাবা প্লিজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। যাকে তুমি লোফার বলছো সেই লোকটা কিন্তু আমাকে সাপের ছোবল থেকে বাঁচিয়েছে। হ্যাঁ, শুনেছি। তার জন্য কিছু বকশিশ দিয়ে দে, যত টাকা চাই বকশিশ দিয়ে দে। কিন্তু তার মানে এই নয় সব জলাঞ্জলি দিয়ে ওই চাষির হাতে তোকে আমি তুলে দেবো। কিন্তু আমি যে আমার সমস্ত কিছু ওর হাতে তুলে দিয়েছি। I love him. আর জীবন তোমার হবু জামাই। হবু জামাই? রতন, আমি সব শুনেছি স্যার। ওই রাস্কেল জীবনটা যেন এই বাড়ির চৌকাঠ না মারায়। আপনি কিছু ভাববেন না স্যার, আমি রয়েছি আপনার পাশে। যা বন্দোবস্ত করার তা আমি করব। এই দরজা খোল। আজ আবার কি উদ্দেশ্যে আগমন? সীমার বাবা জমিদার দেবেন্দ্রনারায়ণ বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। তুমি তো খুব বড় খেলোয়াড় হে, সীমার মতো মালকে পটিয়ে ফেললে। কি বললি? মেয়েরা মাল, সীমা মাল? আরে হ্যাঁ, মাল জবরদস্ত মাল, ডগ বগে মাল। চল না, মালটাকে ভাগাভাগি করে খায়। মাল বলবি? বলবো মাল গুরু, গুরু, যার জন্য তুমি ওকে মারছো সীমা দিদিমণিকে জমিদার বাবু জোর করে কলকাতা নিয়ে যাচ্ছে। এই যে দারোয়ান ভাই, সীমা দিদিমণি কোথায়? अभी अभी जमींदार बाबू सीमा दीदी को लेके कलकत्ता चला गया है। सीमा, सीमा, सीमा,
সীমা, 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 লাবণ্য, আজ থেকে ওর বাইরে যাওয়া কলেজ যাওয়া সব বন্ধ। কেন দাদা, ও কি করেছে? সেটা ওকেই জিজ্ঞেস করে রাখো। পিসি, এবার বলো আমি কি করব? ভালোবাসা কি অন্যায়? তোর সব কথা শুনলাম, বুঝলাম। শোন সীমা, ভালোবাসা সব মানুষের হৃদয়ে থাকে রে, সব মানুষের। এ হলো ঈশ্বরের দান। ব্যতিক্রম শুধু এই রায় রায়ন বংশ। এ বংশের পুরুষদের রক্তে রয়েছে আভিজাত্যের অহংকার, আর সেই আভিজাত্যকে বাঁচাবার জন্যে, অহংকারকে টিকিয়ে রাখার জন্যে এরা করতে পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই সীমা। এই দেখ না, আমার দিকে তাকিয়ে দেখ। তার সবচেয়ে বড় প্রমাণ তো আমি, আর আমার এই বৈধব্যের বেশ। কিন্তু পিসি, তুমি যা মানতে পেরেছ, আমি তা কিছুতেই মানতে পারবো না। জীবন আমার নিঃশ্বাসে, আমার অনুভূতিতে, আমার রক্তে মিশে গেছে পিসি। জীবন ছাড়া আমার জীবন একেবারে শূন্য হয়ে যাবে পিসি। আমি জীবন ছাড়া বাঁচতে পারবো না পিসি, বাঁচতে পারবো না। শোন, আমার কথা শোন, আমার দিকে তাকা। ঠাকুরকে ডাক, ঠাকুরকে ডাক। তিনি পারেন তোর ভালোবাসাকে রক্ষা করতে। ঠাকুরকে ডাক। ডাকবাবু নমস্কার। কি ব্যাপার, তুমি আজও দাঁড়িয়ে আছো রোদের মধ্যে? আমার নামে কোনো চিঠি এসেছে? আরে চিঠি এলে আমি তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম। চিঠিগুলো আবার ব্যাগ থেকে পড়েছে না তো? কি বললে? যত সব ফালতু কথা। ছাড়ো পাগল। না মানে এই যে ডাকবাবু। হলো হ্যাঁ, চিঠি কত কিছু এলো? না রে কেষ্ট, আমার কি মন বলছে জানিস? আমার মন বলছে কি বলছো? বলো বলো বলো। না মানে বলছিলাম কি, ওই শালা ডাক মাস্টার ও আবার চিঠিপত্রগুলো গ্যাপ করে দেয় না তো? পোস্ট অফিসের গন্ডগোল এরা হয় নাকি? তুই আরে হয়, আজকাল সবই হয়। কেষ্ট ভাই আমার, তুই একটা কাজ কর না, তুই একটু পোস্ট অফিসে খবর নিয়ে আয়। জানা যা যা। তুমি মাঝে সবসময় পোস্ট অফিসের আরে ধ্যাৎ, তুই না আজকাল বড্ড মুখে মুখে তর্ক করিস। তোকে যা বলছি তাই কর। আরে পোস্ট অফিসে জিজ্ঞেস কর না আমার নামে চিঠি কেন আসছে না, জানা। তুমি বলছো গুরু, কেন আমার নামে চিঠি আসছে না জিজ্ঞেস কর। ঠিক আছে যাচ্ছি, যাও। আরে এদিকে যা। দুলালদা, আগে বলুন দিদিমণি। দুলালদা, আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ বলুন। বলছিলাম এই চিঠিটা একটু পোস্ট করে দিও, খুব দরকারি। আচ্ছা 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 কেমন? আচ্ছা। দুলালদা আগে শোনো, বলছিলাম যে তুমি অটো কিংবা ট্যাক্সি করে যাও, কারণ এই চিঠিটা আজকের ডাকেই যাওয়া দরকার। আচ্ছা এই নাও। ঠিক আছে। ও গড, চিঠিটা যেন কালকে ওরাতে পৌঁছে যায়। এই হাতে ওটা কি লুকোচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়।
তাড়াতাড়ি আয় এদিকে আয়। এটা কি? আগে একটা চিঠি কার? আগে সীমা দিদিমণি হ্যাঁ। পোস্ট করতে পাঠিয়ে। দেখি। জীবন দাস, রায়পুর, বীরভূম। এত দূর? এটা ডাস্টবিনে ফেলে দিয়ে আয়। আর ভবিষ্যতে কোনো চিঠি লিখলে আগে আমাকে জানাবি। আগে এইরকমই হবে? হ্যাঁ, তাই হবে। দেখুন, সীমা দিদিমণি টেরই পাবে না। হ্যাঁ, তাই না করতে বাবু? যা। সেই এক কেস। আচ্ছা মা, গরিব হয়ে জন্মানোটা কি পাপ? না বাবা, কোনো পাপ নয়। টাকা পয়সা অর্থের দিক থেকে আমরা হয়তো নিচু শ্রেণীর মানুষ, আমরা গরিব মানুষ, কিন্তু মনের দিক থেকে আমরা অনেক অনেক উঁচু। তাই আমি চাই না সেই উঁচু মনটাকে তুই নিচে নামিয়ে দিস। ভগবান তোর ভালো করবে বাবা, তুই দেখে নিস। আমার দৃঢ় বিশ্বাস ভগবান তোর ভালো করবে। হট 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 হট। আহা, ডানে যা গুরু। হট। হ্যাঁ, হপ হপ হপ। কি রে কেষ্ট, এই দুদিন কোথায় ছিলি? সে তো গুরু তোমার কাজই করছিলাম। হ্যাঁ রে, সীমার কোনো খবর পেলি? না গুরু, হ্যাঁ, পোস্ট অফিসে গেছিলাম, পোস্টমাস্টার তো ছুটিতে গেছে। তোকে না আমি বললাম, ওই শালা পোস্টমাস্টার ওই সব নষ্টের গোড়া। গুরু, সীমা দিদির কলকাতার ঠিকানার জন্য জমিদার বাড়ির ভেতরে পাতনা লাগিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু কোনো শালা কিছু বললো না। ও, আমার কি মনে হয় জানো গুরু, কি মনে হয়? ওই শালা হারামজাদা রতন বাবু ওই সবার মুখে কুলু পেটে দিয়েছে। গুরু, হ্যাঁ? একটা কাজ করলে হয় না? কি কাজ? চলো না আমরা কলকাতায় যাই, ঠিক খুঁজে খুঁজে সীমা দিদিমণির ঠিকানা বের করে নেব। আরে বলদ, কলকাতা শহর কি আমাদের রায়পুর গ্রাম যে স্টেশনে নেমেই জীবন দেশে বাড়ি কোথায় বললেই ডান দিকে যান বাম দিকে যান বলে দেবে? ওটা কলকাতা শহর, বিশাল বড়, বুঝলি? যতই বড় হোক ওই কলকাতা শহর আমার হাতের মুঠোয়, বুঝলে না? আমাদের যে বোন দুর্গা, ওর স্বামী শঙ্কর, সে তো কলকাতা কর্পোরেশনের বড় বাবু। অলি গলি রাস্তা ঘাট সব নখদর্পণে। ঠিক বলেছিস, তুই এতদিনে একটা কথার মতো কথা বললি। মা, আমি একটা বিশেষ কাজের জন্য কলকাতায় দুর্গার বাড়ি যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো ফিরে আসবো। জীবন, এই তো পেয়ে গেছি, এটাই তো বাড়ি। হ্যাঁ, শিখি তালা। হ্যাঁ, হ্যাঁ। এই যে এই বাড়ির লোক কোথায় গেছে বলতে পারেন? শঙ্করবাবু হানিমুন করতে সস্ত্রীক পুরী গেছেন। পুরী? পুরী এখন কি হবে? শুভসং শীঘ্রম। আগামী 17ই বৈশাখ গোধূলি লগ্নে মহেন্দ্র যোগ। এর থেকে ভালো বিয়ের ক্ষণ হয় না রায় সাহেব। বাহ বাহ, 17ই বৈশাখ। কি চৌধুরী, তুমি যখন ছেলের বাবা, এই 17ই বৈশাখ দিনটায় তোমার আপত্তি নেই তো? মেয়ের বাবার যদি অসুবিধে না থাকে তো ছেলের বাবার অসুবিধের কথা ঠিক আছে ঠিক আছে, চলে রায়। এসো এসো, আপনি একটু মিষ্টি মুখ করুন। আচ্ছা দাদা, এটা কি ঠিক হচ্ছে? বেঠিক কি দেখলে? না দেখো দাদা, আমি বলছিলাম যে সীমার যখন মত নেই। অল্প বয়সের নির্বুদ্ধিতায় ভালো মন্দের বিচার শক্তি হারিয়ে ফেলেছে, ভুল করেছে। কিন্তু আমি তো বাবা, বাবা হয়ে আমি তা মেনে নিতে পারি না। ওর যাতে ভালো হয়, বাবা হয়ে আমি তাই করলাম। কিন্তু দাদা, অযথা কথা না বাড়িয়ে বিয়ের ব্যবস্থাটা করো। আর শোনো, তোমার শ্বশুরকে আমি তো বিয়ের কার্ড পাঠাবোই, কিন্তু তুমি একবার ফোন করে তাকে আসতে বলে দিও। ও হ্যাঁ, সীমার বন্ধু বান্ধবদের ঠিকানার ফোন নাম্বারটা দাও, আমাকেই তো সব করতে হবে। দেখ, এই জায়গাটা আমাদের গ্রামের হাডুডু মাঠের মতো না? ঠিক বলেছে গুরু। বাহ, চল এখানে শুয়ে পড়ি। এই দেখ না রে, জোড়া কার্তিক।
মনে হয় পটে যাবে। চল না রে চল। এই যে জোড়া কার্তিক। কে 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 আপনারা? আপনারা যা ভাবছেন আমরা তা না। রাডের বাড়ি কার্তিক গুরু, কি আজব শহর দেখেছো? মাঝরাত্রিরে মেয়ে ছেলে ঘুরে বেড়ায়। ওই লালু ভাই কালু দেখ তো ওইখানে। গুরু, তুমি ওপরে খাড়ি শুয়ে পড়ো, আমি নিচে গদিতে শুয়ে পড়ছি। লালু, সকালের বাজার খরচাটা পুলিশ এরে এই লাট সাহেবের মতো যে হুইয়া রইছস, এইটা কি বাড়ি ঘর পাইছস নাকি? না না পুলিশ সাহেব। তাইলে এক কাম কর, ভাড়া দে। ভাড়া? কিসের ভাড়া পুলিশ সাহেব? মানে আমগো সরকার, মানে আমরা কি হুদাহুদি হোনের লেগে জায়গা বানাইছি নাকি? এর লেগে ভাড়া দিতে হয়। কত ভাড়া? এই খাটের লেগে হইলো 10 টাকা, আর জমিনের লেগে 5 টাকা, এই হলো 15 টাকা। আর ওই আগলগে যদি এর লেগে 20 টাকা। না না পুলিশ সাহেব, ওনাদেরকে লাগবে না, আমরা শুধু শোবো, তাই না কেষ্ট? আচ্ছা 10 টাকা নিলে হয় না? নো কনসেশন, নো কনসেশন, যা চামু তাই দিতে হইব। ঠিক আছে ঠিক আছে। গুরু, শুনেছিলাম কলকাতায় টাকা ওড়ে, এ তো দেখছি উল্টো কেস। যাকে যাক, কমের উপর দিয়ে গেছে গুরু, শুয়ে পড়। মা মা গো, পার করো মা। गरम चाय, चाय गरम चाय, गरम चाय। এই যে দাদা, गरम चाय। চা কত? 1 रुपया। দুটো দিন। এই কেষ্ট, উঠ। চলো। নে না, पैसा दीजिए दादा। ও দিচ্ছি। এই কেষ্ট, ব্যাগটা দে তো। হ্যাঁ, এই ব্যাগটা তো এখানে ছিল। এই কেষ্ট, ব্যাগ কোথায়? গুরু, पैसा दिन, पैसा দিচ্ছি। ব্যাগটা তো এখন কি হবে? अरे पैसा दिन दादा, কি হলো? আমাদের সব চুরি হয়ে গেছে দাদা। अरे চিটিংবাজ লোক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।